এটা সবাই জানি, রাইট? কথা বললেন সবাই একটু, হ্যাঁ। আমরা জানি যে মার্কেট ট্রেন্ড হচ্ছে কয় প্রকার, দুই প্রকার, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। এটা সবাই জানি না? মাইক করে কথা বললেন সবাই একটু। আচ্ছা। সো আপনারা এটার ভিতরে মানে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের ভিতরে আমাদের আরো আপ ট্রেন্ডের মধ্যে আরো দুইটা ট্রেন্ড আছে, ঠিক আছে? আমরা ওইটা কিন্তু জানি না। আপ ট্রেন্ডের ভিতরে আমাদের আরো দুইটা ট্রেন্ড আছে, বা ডাউন ট্রেন্ডের মধ্যে আমাদের আরো দুইটা ট্রেন্ড আছে। তাহলে আমাদের হচ্ছে ট্রেন্ড কয় প্রকার? তাহলে আমাদের এভরিথিং মানে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দুই প্রকার, আবার আপ ট্রেন্ডের ভিতরে আরো দুই প্রকার, ডাউন ট্রেন্ডের ভিতরে আরো দুই প্রকার। তো সর্বমোট আমাদের ট্রেন্ড কয় প্রকার? ছয় প্রকার পড়তে আছে, ঠিক আছে? তো আমরা এগুলা কিন্তু জানি না, জানি আমরা মার্কেটে এগুলা কিন্তু জানি না। আমাদের ট্রেন্ড কয় প্রকার? ছয় প্রকার, ঠিক আছে? আমরা এগুলা হিসাব করতে আমরা জানি না, আমাদের কোনো ট্রেডার বলে না। ওরা লাইভে এসে মানে লাইভে এসে ওরা ক্লাস করায় কি শিখায়, যে হচ্ছে কি তিনটা চারটা ক্যান্ডেল হয়েছে, পরে একটা রেড হয়েছে, পরটা লাগাও গ্রিন। ভাই এগুলো ট্রেড না, বুঝছেন? আপনারা শিখলে প্রিয় নলেজটা নেন। আমি বলছি, আমি আপনাদেরকে এটা বলবো, আমি অ্যাডভান্স যখন শিখাবো প্রথম দিন যেদিন আপনারা শুরু করবেন রানিং থেকে, একদম রানিং থেকে আপনাদেরকে আমি ট্রেড করার জন্য এতদিন বলছি যে মার্কেটে দেখেন ভাই, মার্কেটটা কিভাবে চলে এটা দেখেন। এখন আপনাদের ক্লাস হবে, ট্রেড করেন, লস করেন প্রফিট করেন সমস্যা নেই, ট্রেড করেন, রেগুলার আপনি ট্রেড করতে হবে। আমি মার্কেটে আপনার যেগুলো শিখাবো প্রত্যেকটা ট্রেড করতে হবে। আপনি এক মাস আমার সাথে আপনি ট্রেড করেন, লস প্রফিট মিলে আমাদের একটা হ্যাঁ ডিসকাশন করার জন্য একটা গ্রুপ থাকবে, ওটাতে আপনি দিবেন যে ভাই লস হয়েছে প্রফিট হয়েছে, তো কেন হয়েছে না সেটা আমি বলে বলে দিব। আপনারা শুধু ট্রেড করবেন, যেভাবে আমি দেখাবো ওইভাবে ট্রেড করবেন, দেখবেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমাদের কি দেখতে হয়, মানে একটা ট্রেড নিতে হলে আমাদের প্রথম দেখতে হয় কি মার্কেট, ঠিক আছে? তো মার্কেটের মধ্যে ট্রেন্ড দেখতে হয়, হ্যাঁ মার্কেট স্ট্রাকচার ধরুন ট্রেন্ড আর কি, মার্কেটের ট্রেন্ড দেখতে হয়, মার্কেটের ট্রেন্ড কোন দিকে আছে। তারপর দেখতে হয় কি মুভমেন্ট। এখন বলতে মানে মুভমেন্ট কি? মুভমেন্ট হচ্ছে যে ভাই মার্কেটের মধ্যে হচ্ছে দেখবেন, হ্যাঁ মানে এই যেরকম এই কি বলে, এই একটা দেখবেন এর উপরে যে আবার নিচে আসে, এরকম যা নিচে আসে, এটা হচ্ছে যে আমাদের আমি ফায়ার অ্যাকশন দেখে শিখেছি, অ্যাকশন, এটা হচ্ছে অ্যাকশনটা যে দেখালাম আমি একদিন, ওইটা হচ্ছে যে মুভমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে কি মার্কেটের মুভমেন্ট। ওকে। সো এখন মুভমেন্টের মধ্যে আমাদের মুভমেন্টটা বুঝতে হবে আমাদের। আর মুভমেন্টটা কিভাবে বুঝবো? যখন ওই যে ক্লাসে যাবেন তখন আমি তো আছি, তারা নাই। তাহলে টার্গেট, এখন টার্গেট বার করতে হলে আমি কিন্তু টার্গেটটা ক্লাস নিয়েছি, কিন্তু টার্গেট বার করতে হলে আপনাকে কি দেখতে হইব? মোমেন্টাম দেখতে হইব। এখন মোমেন্টামের মধ্যে আমাদের আমাদের আমরা জানি যে তিনটা ক্যান্ডেল হচ্ছে মোমেন্টাম, কিন্তু তিনটা ক্যান্ডেলের ভিতরে মোমেন্টাম হলে আমাদের মোমেন্টাম আবার তিন প্রকার, ঠিক আছে? মোমেন্টাম কয় প্রকার? তিন প্রকার আছে আবার, সেগুলো আমরা জানি না। আমরা ক্যান ট্রেড লস করি, আপনার সবকিছু জানতে হইবে, তারপরে আপনি ট্রেডিং এ সাকসেস হতে পারবেন, বুঝলেন? আর মোমেন্টাম কয় প্রকার? তিন প্রকার। আমি এগুলা একদম ইজি ভাবে আপনাদেরকে শিখাই দিব, কোনো সমস্যা নাই। তারপর চার নাম্বার কি দেখতে হবে? পাওয়ার। মানে পাওয়ারটা কি? আপনি যে দেখেন না, আমরা অনেক সময় দেখেন এই যে এরকম ক্যান্ডেল হয়, এই যে নিচে আসছে নিচে আসছে এরকম জায়গা, মানে এখানে কি দিয়ে দেয়? শ্যাডো দিয়ে দেয় এরকম, ঠিক আছে? পরে আবার এরকম এরকম এই যে আমরা যে মার্কেট গুলো দেখি এরকম জায়গা, হ্যাঁ। তারপর হচ্ছে যে উপর থেকে আমরা ওপেনিং এর নিচের দিকে চলে আসে, এরকম শ্যাডো দিয়ে দেয়, ঠিক আছে? এগুলো হচ্ছে যে মার্কেটের পাওয়ার। আপনার পাওয়ার বুঝতে হবে আগে, প্রত্যেকটা ক্যান্ডেলের পাওয়ার বুঝতে হবে, ঠিক আছে? ক্যান্ডেল কি চাইতেছে এগুলো বুঝতে হবে। তো এগুলো বোঝার জন্য যে পাওয়ার শিখতে হবে আপনার, সমস্যা নেই, এটা আমি শিখাই দিব, হ্যাঁ। তারপর হচ্ছে কি কনফার্মেশন। মানে হচ্ছে যে আপনি যদি কনফার্মেশনের ভিতরে হচ্ছে পাঁচ নাম্বার কনফার্মেশন, এখানে এটার ভিতরে আমাদের আরো আছে কয়টা? চারটা। তো চারটার মধ্যে ফার্স্টে কি, এক নাম্বার হচ্ছে এন্ট্রি। আমাদের আগে এন্ট্রি দিতে হবে মার্কেট আমাদেরকে। এখন আমাদের মার্কেট এন্ট্রি না দিলে আমরা তো এন্ট্রি নিতে পারবো না, কারণ ভাই আমরা এখানে ওই দয়ালের নামে ট্রেড করতে আসছি নাই, হ্যাঁ। দয়াল বাবার নামে ট্রেড করতে আমি এখানে আমি টাকা ইনভেস্ট করতে আসছি, ঠিক আছে? আমি এখানে ইনভেস্ট করবো, আমি আমার মতো যখন হবে তখন আমি ইনভেস্ট করবো, ঠিক আছে? সো এক নাম্বার কি দেখতে হবে? কনফার্মেশন যখন যাবেন কনফার্মেশন, তখন আপনাদের এক নাম্বার দেখতে হবে এন্ট্রি। দ্বিতীয় দেখতে হবে কি 5 সেকেন্ড কনফার্মেশন। 5 সেকেন্ড আমরা ভাই 5 সেকেন্ড যে কনফার্মেশন, আমরা এটা শিখতে আমরা $40 দিয়ে শিখছি, বুঝছেন? জাস্ট এই 5 সেকেন্ড যে কনফার্মেশন দিয়েছে এটা, এটাই আমাদের কত $40 নিছে, বুঝছেন? জাস্ট এই 5 সেকেন্ড আমরা কিভাবে কনফার্মেশন নিবে এটা শিখতে আমাদের $40 করে নিছে, বুঝছেন? আপনাদেরকে আমি পুরো কোর্সটা দিচ্ছি, এটা $40 হইব না, ঠিক আছে? তারপর হচ্ছে যে 3 নাম্বার হচ্ছে যে কি আমাদের রিডেকশন, মার্কেটের রিডেকশন বুঝতে হইব, হ্যাঁ। কোন জায়গা থেকে বাই অ্যাক্টিভ হচ্ছে, কোন জায়গা থেকে সেলার অ্যাক্টিভ দিচ্ছে, কোন জায়গা থেকে পুশ দিচ্ছে বাই, কোন জায়গা থেকে সেলার পুশ দিচ্ছে, এগুলো বুঝতে হইব, ঠিক আছে? তারপর হচ্ছে কি রাউন্ড নাম্বার, আর হচ্ছে কি হয় লেভেল, মানে হচ্ছে আমাদের স্ট্রং লেভেল গুলা, রাউন্ড নাম্বার গুলা, বুঝতে পারছেন? তারপর আমাদের বুঝতে হবে কি রাউন্ড নাম্বার। এখন আপনি হ্যাঁ ভাই বলতে পারেন আপনি মার্কেটে গেছেন, আপনি আমাদের ধরুন ট্রেডিংটা শিখতেছেন, তখন আপনি মার্কেট কি পাইছেন? মার্কেটে চারটে জিনিস পাইছেন আপনি, হ্যাঁ। কি পাইছেন? এন্ট্রি পাইছেন, 5 সেকেন্ড কনভার্সনও পাইছেন, এবারে রিজেকশনও পাইছেন, এমনকি রাউন্ড নাম্বারও দেখছেন, সব ঠিক আছে। আপনি কি এখানে এন্ট্রি নিতে পারবেন? না ভাই, আপনি এন্ট্রি নিতে পারবেন না। কারণ হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে কি, এই যে মার্কেট, মুভমেন্ট টাইম, টার্গেট, পাওয়ার, এই চারটা আপনাকে মাস্ট বি অ্যাড করা লাগবে, ঠিক আছে? যখন এই চারটে অ্যাড করবেন আপনি, তখন আপনি এখানে এগুলো পাইছেন, আর সাথে চারটে অ্যাড হলে লাগা ট্রেড, কোনো কথা নাই, বুঝলেন? তখন আপনি চোখ বন্ধ করে ট্রেড লাগাতে পারবেন, বুঝলেন? এই কারণে হচ্ছে যে আমাদের আগে মার্কেট, মোমেন্টাম, টার্গেট, পাওয়ার এগুলো শিখতে হবে। দেন তারপর কনফার্মেশনের মধ্যে 5 সেকেন্ড কিভাবে আপনি মানে 5 সেকেন্ড ট্রেড করবেন না, 5 সেকেন্ড জাস্ট অ্যানালাইজ করবেন। কিভাবে অ্যানালাইজ করবেন আমি শিখিয়ে দিব। 5 সেকেন্ড অ্যানালাইজটা ভাই মারাত্মক লেভেলে, যারা মানে হয়তো জানেন না, যারা একটু পুরাতন তারা জানেন 5 সেকেন্ড কনভার্সনটা কি জিনিস, ঠিক আছে? সো
তারপর হচ্ছে রিজেকশন। রিজেকশন তো এটা কত, রিজেকশন তো মাস বি আমাদের লাগে, এনটিআর রিজেকশন এটা মাস বি লাগবে। তারপর রাউন্ড নাম্বার। এবার আছে আমরা লেভেল। লেভেল কত প্রকার আমাদের, মানে লেভেল মার্কেটে কয়টা লেভেল আছে তো জানেন, কজন জানেন মার্কেটে কয়টা লেভেল আছে বলতে পারবেন? কি বলতে পারেন মার্কেটে কয়টা লেভেল আছে? কি বলতে পারবেন? পারবেন না। কারণ ইংরেজি। আমরা তো জানি কি সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল, আমরা এই দুইটা শিখছি, তাই তো? মানে বেশিরভাগই দুইটা শিখছি। এখন আসেন আমি আপনাদের লেভেল দেখাই। এখন লেভেল দেখে বুঝুন মার্কেটে কয়টা লেভেল আছে, আমরা কয়টা লেভেল ফলো করি। এই যে দেখেন লেভেল, ঠিক আছে? সো এখন হচ্ছে আমাদের কি মার্কেটে কেউ লেভেল মোট 17টি। হ্যাঁ, কি কি নিচে দেওয়া আছে, মানে মোট লেভেল হচ্ছে কয়টা? 17টা। আমরা লেভেল জানি কয়টা? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। ভাই আমাদের ট্রেল লস হবে না, কার ট্রেল লস হইব? আপনার একটা, আপনার আমি যে 17টা লেভেল দেখাবো, ঠিক আছে, জাস্ট বলবো প্রত্যেকটা লেভেল কিভাবে কাজ করে। আমি এটা একদম আপনাদেরকে, মানে যেদিন যে ক্লাসটা থাকবে যে লেভেলে, ওই দিন ওই মানে ক্লাসটা এভাবে নেওয়ার পরে আমি একদম মার্কেটে, লাইভ মার্কেটে আপনাদের ধরাই দিব যে হ্যাঁ দেখেন এটা কাজ করে কিনা। ঠিক আছে নি? এরকম ভাবে বুঝাবো, যদি মানে আপনাদের যারা আসবেন তারাই বুঝতে পারবেন মানে এদের মধ্যে কি কি আমি অ্যাড করতেছি। ঠিক আছে নি? তো দেখেন এক নাম্বার আমাদের কি হয়েছে, রাউন্ড নাম্বার লেভেল। রাউন্ড নাম্বার এই যে আমাদের ফার্স্ট সাইডে থাকে যে রাউন্ড নাম্বার লেভেল। ওকে, সো এখান থেকে আপনি কিভাবে কনফার্মেশন নেবেন এগুলো যখন ক্লাস আসবেন তখন বুঝবেন। তারপর হচ্ছে উইক লেভেল। হ্যাঁ, উইক লেভেল আছে, উইক লেভেল খুব গুরুত্বপূর্ণ। তারপর উইক জুন লেভেল। একটা আছে উইক লেভেল, একটা আছে উইক জুন লেভেল। ঠিক আছে, আমরা ওটা জানি না, আমরা শুধু উইক দেখে ট্রেড করি। আমরা উইকই দেখি না, আমরা সাপোর্টে গেলে আপের জন্য ট্রেড করি, আর রেজিস্ট্যান্সে গেলে ডাউনের জন্য ট্রেড করি। আমরা এটাই তো জানি ভাই। এখানে আপনি ওই যে বললাম কনফার্ম এন্ট্রি অ্যাড করতে হবে, তারপর হচ্ছে ডিরেকশন অ্যাড করতে হবে, তারপর লেভেল অ্যাড করতে হবে, লেভেল দেখতে হবে কোন লেভেল থেকে মার্কেট পুশ দিতেছে। ঠিক আছে, ওই লেভেলগুলো দেখতে হবে আপনার। সেইখানে এই লেভেলগুলো থাকবে, যে কোনো একটা লেভেল আপনি পাবেন, সমস্যা নাই। ঠিক আছে, উইক লেভেল আছে, তারপর হচ্ছে উইক জুন লেভেল। তারপর হচ্ছে কি ক্যান্ডেল ওপেনিং লেভেল। ঠিক আছে, আমাদের ক্যান্ডেল ওপেনিং এটা সবাই জানার কথা। ক্যান্ডেল ওপেনিং লেভেল, ক্যান্ডেল ক্লোজিং লেভেল, এগুলো প্রত্যেকটা লেভেল কাজ করে। তারপরে কালার স্টেজ লেভেল, এগুলো আসবে। কালার স্টেজ লেভেল, ক্যান্ডেল ওপেনিং, ক্লোজিং, এগুলো হয়তো একটু আপনি কাজ করে, কিন্তু কাজ করার যেরকম না। তারপর হচ্ছে কালার স্টেজ লেভেল, এটাও চাই না ভাই, অনেকে এটাও চাই না। কালার স্টেজ লেভেল 50% লেভেল, এটা তো এটা তো আরো বেশি মারাত্মক। 50% লেভেল এটা মাস্ট বি কাজ করবে। আর গ্যাপ আপ লেভেল, ওভারল্যাপ লেভেল। ঠিক আছে, গ্যাপ আপ লেভেল, তারপর হচ্ছে 8 নম্বরে গ্যাপ আপ লেভেল, 9 নম্বর হচ্ছে ওভারল্যাপ লেভেল। তো 10 নম্বর হচ্ছে হিডিন লেভেল। হিডিন লেভেল একটা আছে, ওইটা আপনারা যখন ইয়ে করবেন তখন। রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল আমি লাস্টে রাখছি, এটা তো এত আমার কাছে গুরুত্ব মনে হয় না। বাট আমরা তো ওইগুলা মানে আমরা তো ক্যান্ডেল ক্যান্ডেল ট্রেড করি, বুঝলেন না? তো আমাদের বেশি এগুলা দেখতে হয় আর কি, প্রত্যেকটা ক্যান্ডেলের প্রত্যেকটা লেভেল দেখতে হয়। তো এখানে এই লেভেল এখানে হচ্ছে কয়টা? 12টা। ঠিক আছে, তো আমরা 3 নাম্বার যাই। তারপর 13 নম্বর হচ্ছে কি তিনটা ক্যান্ডেল, মানে তিনটা ক্যান্ডেল রুলস। মানে একটা তিনটা ক্যান্ডেল মিলে একটা লেভেল হয় আমাদের। ভাই ওটা আরো মারাত্মক লেভেলের লেভেল। এটা আপনারা যদি এটাতে ট্রেড করেন, আপনি এই একটা যদি এই তিন তিন ক্যান্ডেল রুলস যে লেভেলটা, এই একটা দিয়ে ভাই আপনি হিউজ কামাইতে পারবেন শুধু এই একটা লেভেল দেখে। বুঝছেন? এর সবগুলো কিছু কয়েকটা লেভেল আপনি যদি ঠিক মতো রেগুলার আপনি প্র্যাকটিস করেন, হিউজ পরিমাণ কামাইতে পারবেন। বুঝছেন? তারপর যে মর্নিং স্টার লেভেল, তো হয়তো অনেকে জানি বা জানি না মর্নিং স্টার কি, মানে মর্নিং স্টার কি, ওই লেভেল কিভাবে এটা ড্র করতে হয় এটাও আমি বুঝাই দিব। সেগুলোতে কিভাবে ট্রেড করতে হয় এটাও বুঝাই দিব। হ্যাঁ, ইভিনিং স্টার আমি আপনাদের হয়তো লেভেলগুলো দেখাই দিতে আছি, হয়তো আপনারা আপনারা ইউটিউবে সার্চ দিলেও হয়তো পাবেন কিছু, নাহলে কিছু পাবেন না, কিন্তু পাবেন। তো কিভাবে ট্রেড করতে হয়, কোন জায়গা থেকে ট্রেড করবেন, হয়তো এগুলো আপনারা জানবেন না, বুঝবেনও না ভাই। কারণ আমার সাইকোলজি, আমি যেভাবে এগুলা মানে আমরা যেগুলো এগুলা মানে প্র্যাকটিস করি মার্কেটে, ওইভাবে কিন্তু ওরা বুঝাইবো না। এখন আপনার হয় হয়তো আমি আপনাকে লেভেলগুলো দিয়ে দিচ্ছি, নেন সমস্যা নাই, আপনাদেরকে লেভেল দিয়ে দিচ্ছি, কয়টা লেভেল আছে মার্কেটে। হয়তো এটা জানেন না, 17টা লেভেল আছে মার্কেটে, এগুলো আপনারা জানতেন না, এখন জানছেন হয়তো বা। ঠিক আছে, সো এই 17টা লেভেল আপনি যখন লেভেলের উপর আপনি যখন দিচ্ছেন আরো সব ওই যে মার্কেটে এই যে ওই যে ফার্স্ট আমি কনফার্মেশন দিছি, ওগুলো যখন অ্যাড করবেন ভাই আপনি ওই সময় চোখ বন্ধ করে ট্রেড নিতে পারবেন, আপনার 99% আপনার অ্যাকুরেসি থাকবে। ঠিক আছে, তারপরে মর্নিং স্টার, তারপর হচ্ছে কি ইভিনিং স্টার। 15 নাম্বার হচ্ছে কি আমাদের ইভিনিং স্টার। হ্যাঁ, এগুলো কি ইভিনিং স্টার, মর্নিং স্টার, এগুলো আমাদের একটা লেভেল। আর ইনসার্ট বার জোন ভাই, এগুলো এটা তো কথাই নাই। ইনসার্ট বার জোন যেটা, এটা আপনি মানে এটা হয়তো অনেকে আমরা দেখছেন, এটা হয়তো ইউটিউবে এটা ভিডিও আছে, কিন্তু এটা অ্যাকুরেট কিভাবে কাজ করে হয়তো এটা আপনাদেরকে দেয় নাই। ঠিক আছে, এটা যখন আপনি কাজ করতে জানবেন বা এটা থেকে আপনি, আমি আজকেও এটা থেকে প্রফিট করছি। শুধু ইনসার্ট বার যে জোনটা, এটা থেকে আমি আজকে প্রায় আমার $50 মতো বাইর করছি শুধু একটা লেভেল দেখা। ঠিক আছে, মানে মার্কেটে যখন আপনি লেভেল গুলা বুঝবেন, যখন এন্ট্রি গুলো নিতে শিখবেন, ঠিক আছে ভাই, তখন আপনি আপনার ওই যে আর কি কয় ফ্রি, মানে ফ্রি ক্লাস দিতেছে ভাই। ফ্রি ক্লাসের মধ্যে আপনার কি কি শিখাবে আগে জীবনে এভাবে ওরা দিব না, ওরা তো জানে না ওরা কি শিখাবে, ওরা কোনো রকম বংশ শিখে শেষ করে দিব। ঠিক আছে, 17 নম্বরে কি আউটসাইড বার জোন, একটা ইনসাইড বার একটা আউটসাইড বার, সমস্যা নেই, ক্লাসে বুঝে যাবেন, সমস্যা নেই। তারপরে যে আমরা কি ব্রেকআউট, এখন যে আমরা লেভেল যে ব্রেকআউট করে, আমরা তো অনেক সময় কি ব্রেকআউট করি, লেভেল ব্রেকআউট মানে রিয়েল ব্রেকআউট আর ফেক ব্রেকআউট, এটার মধ্যে আমাদের দুই প্রকার আছে। হ্যাঁ,
হ্যাঁ, এখানের মধ্যে 2 প্রকার আছে। এটা যখন আসবেন তখন আমি শিখিয়ে দিব 2 প্রকার কিভাবে ব্রেকআউট করে। সো যখন ব্রেকআউট করে তখন আমাদের আরেকটা জিনিস ফলো করা হচ্ছে, সেটা হচ্ছে একজোশন ক্যান্ডেল। একজোশন ক্যান্ডেল যেটা আমরা মনে হয়তো ফার্স্ট শুনছি, আমি কালকে ভিডিওতে আমি ফার্স্ট স্টেপটা আমি একজোশন ক্যান্ডেল দেখে নিছি। সো একজোশন ক্যান্ডেল যখন আপনি বুঝবেন, একজোশন ক্যান্ডেলটা আমরা কনফার্মেশন নিই 5 সেকেন্ড থেকে। হ্যাঁ, 5 সেকেন্ডে আমি ওই যখন ক্লাস করবেন তখন আমি বুঝিয়ে দিব কিভাবে আপনি একজোশন ক্যান্ডেলটা বুঝবেন, যেটা একজোশন ক্যান্ডেল হইতেছে। হ্যাঁ, বায়ার এন্ড সেলারের লাস্ট রিপোর্ট মানে হচ্ছে যে বায়ার সেলার একটা ফাইট করে লাস্ট রিপোর্টে কে টিকতেছে, কে থাকতেছে, ওটা বার করতে হবে আপনার। তখন আপনি কি রিভার্সালের জন্য ট্রেড নেবেন নাকি কন্টিনিউ ট্রেড নেবেন। যখন আপনি ব্রেকআউট হবে না, মার্কেট যখন ব্রেকআউট হয়, তখন আপনি এইগুলো একজোশন ক্যান্ডেল আর বায়ার্স এন্ড সেলার্স এর লাস্ট রিপোর্ট দেখতে হয়। তারপর আপনি কন্টিনিউ নেবেন নাকি কি সামনের দিকে নেবেন, এগুলো তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন। তারপর আরো কিছু কয়েকটা জিনিস আছে, এগুলো আমি আপনাদেরকে যখন শিখবেন তখন আমি আপনাদেরকে দিয়ে দিব। এখন বলেন, আমি আপনাদের যেগুলো দিছি এগুলো আপনার স্টুডেন্ট কোথাও শুনছেন কিনা আমি জানি না। তো আমি যেগুলো দিছি মানে আপনার ট্রেডিং এর উপর ট্রেড করার জন্য যা যা লাগবে বর্তমানে যে লেভেলগুলো আমি দিছি, লেভেলগুলো থেকে আপনার যে লেভেলগুলো থেকে তারপর কি আছে, যে এখানে লেভেল পরে আপনি কিভাবে এন্ট্রি নেবেন সেটাই এখানে ফার্স্টে দিয়ে দিছি, কি দেখে এন্ট্রি নেবেন, ঠিক আছে। সো এগুলো যখন অ্যাড করবেন তখন আপনার অ্যাকুরেসি 99% দিবেন। আমি যেগুলো দিছি এগুলো যদি আমি আপনি আমার কাছ থেকে শিখেন, তারপরে আমি সাকসেস না হইতে পারেন, ঠিক আছে, তখন আপনি আবার বললেন যে ভাই আপনি যেগুলো দিয়েছেন এগুলো মার্কেটে কাজ করেন। আমি বলছি না আমি ক্লাস করাবো, করানো শেষ মানে কিভাবে কাজ করবে আগে আমি এটা আপনার ড্র করে দেখাই দেবো। ড্র করানোর পর আমি আপনাদেরকে লাইভ মার্কেটে ডাইরেক্ট লাইভ মার্কেটে যে দেখাই দিব যে এটা কাজ করে না করে না, ঠিক আছে।